আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله العظيم দিন টিভির সম্মানিত দর্শক এবং শ্রোতা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্বীনি সমাধানে। দ্বীনি সমাধান অনুষ্ঠানটি সপ্তাহে সোম এবং মঙ্গলবার রাত 8:30টায় ইউকে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এই অনুষ্ঠানের উদ্দেশ্য হলো আমরা কোরআন হাদিস থেকে কিভাবে সঠিক মাসআলা মাসাইল জানব, কিভাবে শরীয়তের বিধান আমরা সঠিকভাবে আমল করব, পালন করব। এজন্য এই অনুষ্ঠান থেকে আমরা সবসময় চেষ্টা করে থাকি আমাদের বিজ্ঞ আলোচক, ব্রিটেনের স্বনামধন্য আলেমে দ্বীন, আমাদের নিয়মিত আলোচক হযরত মাওলানা মুফতি হাসান আলী হাফিজাহুল্লাহ আপনাদেরকে সুন্দরভাবে কোরআন হাদিস থেকে সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেন। আমরা আশা করব ইনশাআল্লাহ এই মুহূর্তে যারা দেখছেন অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, অনুষ্ঠানটি উপভোগ করবেন, প্রশ্ন করবেন, পরামর্শ দিবেন, মতামত দিবেন, এমনটি আশা করছি। আপনারা আমাদেরকে সরাসরি প্রশ্ন করতে পারেন 0203515073 এই নাম্বার, অথবা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কাছে সরাসরি প্রশ্ন পাঠাতে পারেন আমাদের ইমেইল deenisamadan@gmail.com এ। আজকের আমরা আলোচ্য বিষয় হলো ঈমান। আমরা ইনশাআল্লাহ ঈমান নিয়ে আলোচনা করব, পাশাপাশি আমরা শরীয়তের বিভিন্ন মাসআলা মাসাইল ইনশাআল্লাহ সময়ে সময়ে আপনাদের সামনে উপস্থাপন করব। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ইনশাআল্লাহ সরাসরি আমাদেরকে প্রশ্ন করবেন। প্রশ্ন করার সময় দয়া করে আপনারা টিভির ভলিউম কমিয়ে অথবা মিউট করে আমাদেরকে সরাসরি আমাদের সাথে ফোনে কথা বলবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আমি শুরুতেই চলে যাব আমাদের আজকের অতিথি, ব্রিটেনের স্বনামধন্য আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি হাসান নুরী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। মুহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জাযাকাল্লাহ মুহতারাম, বরাবর মতো আজ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি শুরুতে অনুরোধ করব যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে শুরুতে একটু আলোচনা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দ্বীন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দ্বীনি সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে হক কথা বলা এবং হক কথা শোনা এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। আমি সূরা নিসার ৩৬ নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করছেন, ওয়াবুদুল্লাহ, ইবাদত করো শুধুমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তার সাথে কিঞ্চিত পরিমাণও শিরিক তোমরা করো না। অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর সিফাতের ক্ষেত্রে কোনো ধরনের শিরিক করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের মাতা পিতার প্রতি তোমরা সদয় ব্যবহার করো। ওবিদিল কুরবা, এবং তোমাদের নিকটাত্মীয়দের প্রতি। ওয়াল ইয়াতামা, এবং ইয়াতিমদের প্রতি। ওয়াল মাসাকিন, এবং মাসাকিনদের প্রতি। ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব, তোমাদের নিকট আত্মীয় এবং দূরবর্তী আত্মীয় প্রত্যেকের হক তোমরা আদায় করো এবং প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করো। ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল, এবং তোমরা দূরবর্তী প্রতিবেশী, কাছের প্রতিবেশী এবং সাময়িক প্রতিবেশী
তাদের সাথেও সদয় ব্যবহার করো। ওয়াবনিস সাবিল, এবং যারা মুসাফির তাদের হক আদায় করো। ওমা মালাকাত আইমানুকুম, আর তোমাদের অধীনস্থ যদি দাস দাসী থাকে তাদের সাথেও তোমরা ভালো ব্যবহার করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু তাআলা দাম্ভিকতাকে পছন্দ করেন না। এই আয়াত প্রমাণ করে উপরে যে বিষয়গুলো আলোচিত হয়েছে, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এই দুটি বিষয় হচ্ছে হুকুকুল্লাহ, আর বাকি বিষয়গুলো হচ্ছে হুকুকুল ইবাদ, অর্থাৎ বান্দার হক, আত্মীয়দের হক, প্রতিবেশীর হক এবং মুসাফিরের হক এবং দাস দাসীর হক, এগুলো আদায় করতে হবে। এগুলো হচ্ছে হুকুকুল ইবাদ। তো গতকালকে আমাদের একজন কলার প্রশ্ন করেছিলেন যে আসল বিষয় যে জান্নাতে যাওয়ার পরে ভাই ভাইয়ের সাথে দেখা হবে না, অথবা ভাই বোনের সাথে দেখা হবে না, এই বিষয়টি আসলে কি? আসল বিষয় হচ্ছে যে কোনো এক বক্তা হয়তো ইউটিউবের মধ্যে বক্তব্য দিতে গিয়ে আয়াত বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যে হাসরের মাঠের ভয়াবহতা এতই হবে যে ভাই থেকে পলায়ন করবে, পিতা সন্তান থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে, সন্তান মার থেকে পলায়ন করবে, বন্ধুর থেকে পলায়ন করবে। অর্থাৎ প্রত্যেকেই তার নিজ নিজ চিন্তা নিয়ে রব্বি নফসি এটা নিয়ে মানুষ অশান্তি থাকবে, পেরিশান থাকবে। এই আয়াত এই কথা বোঝায় নাই যে জান্নাতে গেলে ভাই ভাইয়ের সাথে দেখা হবে না। এটা হচ্ছে হাসরের ময়দানের ভয়াবহ যে দৃশ্য, এই দৃশ্যের কথা আলোচনা করা হয়েছে। এরপরে যখন মনে করেন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, তো সেখানে আমি আপনাদের আত্মীয় স্বজন, পিতামাতা এবং পরিবার পরিজন, এমনকি বন্ধুমহল এবং দুনিয়ার মধ্যে যাদের সাথে আমাদের সম্পর্ক ছিল, এরা যদি সবাই জান্নাতি হয় তাহলে পরস্পর দেখা হবে, পরস্পরের মিলন মেলা হবে দুনিয়াতে যেভাবে হয়। আর যদি আল্লাহ না করো কেউ জাহান্নামী হয় তাহলে তো সেই সময় তার সাথে দেখা হবে না। তো বিষয়টি হচ্ছে এমন। দ্বিতীয় যে বিষয়টি আমাদের এক মা প্রশ্ন করেছিলেন যে আসলে আমরা এই সমস্যায় যখন পড়ি, বিপদে পড়ি, মুসিবতে পড়ি এবং বিভিন্ন ধরনের আমরা টেনশনে থাকি, তখন আমাদের জন্য করণীয় কী? হাদিসের মধ্যে একটি ঘটনা আসছে যে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার সাথে প্রতিদিন ফিরিস্তারা নাকি মুসাফা করতেন। তার কারণ যেটি জানা যায় সেটি হচ্ছে যে তিনি তার মুসিবত এবং তার বিপদ, তার আপদ এবং তার টেনশন, এগুলার জন্য কখনো তিনি অভিযোগ করেন নাই, কান্নাকাটি করেন নাই এবং কোনো ধরনের হতাশা তিনি দেখান নাই। হাদিসে বলা হচ্ছে লা বাকা ওয়ালা শাকা ওয়ালা তাবাররা, যে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ইমানের মূর্ত প্রতীক ছিলেন যে রেদাফিল কাদা, আল্লাহর ইচ্ছার উপর তিনি সবসময় সন্তুষ্ট থাকতেন। তার বিপদ আপদ মুসিবত এই সমস্তের মধ্যে তিনি কখনো কান্নাকাটি করেন নাই, অভিযোগ করেন নাই এবং কোনো অনুযোগ করেন নাই। তাকে যখন কেউ জিজ্ঞেস করতো আপনি কেমন আছেন, তিনি বলতেন আলহামদুলিল্লাহ। অর্থাৎ যে অবস্থায় আল্লাহ আমাকে রেখেছেন আমি আল্লাহর প্রশংসা আদায় করেছি। এবং সৈয়দনা ইয়াকুব আলাইহিস সালাম যখন ইউসুফ আলাইহিস সালাম বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন, তখন তিনি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে বলেছিলেন ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, যে আমি আমার অভিযোগ আমার অনুযোগ আমি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে পেশ করছি। তো এই হিসাবে আমরা যদি বিপদ আপদ মুসিবত এবং টেনশনের মধ্যে থাকি, আমাদের প্রথম কাজ হবে নামাজে দাঁড়িয়ে নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলার সাহায্য কামনা করতাম। আর দ্বিতীয় জিনিস হচ্ছে আমরা উঠতে বইতে সর্ব অবস্থায় আমরা তাহলিল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এবং ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহাল আযীম অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এবং দুরূদ পড়তে থাকবো। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের বিপদ আপদ মুসিবত থেকে আমাদেরকে রেহাই দিবেন এবং আমরা দুনিয়ায় প্রশান্তি অর্জন করব, আখিরাতে উত্তম জাযা আমরা পাবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সর্বাবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখা এবং আল্লাহর কাছে একমাত্র সাহায্য প্রার্থনা করা, যেটি আমরা নামাজের মধ্যে শপথ করে থাকি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি এবং করিতে থাকিব, আমরা তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি এবং করিতে থাকিব। তো সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আমাদের অভিযোগ অনুযোগ আমাদের সব কিছু আল্লাহর কাছে পেশ করব এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করব। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে হেফাজত করবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ মুহতারাম। আসলে আমরা
শুরুতেও আমাদের অতিথি হযরত মাওলানা মুফতি হাসান নুরী হাফিজাহুল্লাহর কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আশা করব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। এই অনুষ্ঠান থেকে আমরা দিন টিভির একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্বীনে সমাধান, এই অনুষ্ঠান থেকে আপনাদের সকলেরই কোরআন হাদিস থেকে বিভিন্ন ধরনের মাসআলা মাসাইল শিকার সুযোগ রয়েছে। আজকাল আমরা অনেক সময় দেখা যায় অনেকেই প্রশ্ন করার সময় অনেকেও বলেন আসলে যে ইউটিউবের মধ্যে দেখছি অথবা কোথাও দেখছি, আসলে অনেক জিনিস আপনি যদি একজন ভালো স্কলার অথবা একজন আলিম উলামায়ে কেরামের কাছ থেকে যদি আপনি সঠিকভাবে না জেনে কোনো কিছু আমল করেন, আপনার এই আমলটা সঠিক নাও হতে পারে। কারণ আপনি ইউটিউবে দেখে অথবা ফেসবুকে দেখে অথবা কোথাও আপনি শুনে যদি আমল করেন, দেখা যাবে যে আপনার এই আমলটি আসলে এটা সঠিক নয়, এটার মধ্যে ত্রুটি থাকতে পারে। এজন্য দিন সমাধান এই অনুষ্ঠান থেকে আপনারা চাইলে কিন্তু সঠিক মাসআলা মাসাইলের আপনারা জবাব পেয়ে যেতে পারেন। এজন্য আপনাদের করতে হবে 0203515078 এই নাম্বারে আপনারা সরাসরি ফোন করে আপনাদের প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। আশা করব ইনশাআল্লাহ অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর আমি চলে যাচ্ছি আমাদের মুহতারামের কাছে। মুহতারাম, আসলে শুরুতে যে কোরআনের আয়াত থেকে তেলাওয়াত করেন, বিভিন্ন বিষয়ে আলোচনা করলেন, তারপর হলো যে কার সাথে কীভাবে আচরণ করা লাগে। আমরা বর্তমান সময়ে দেখি যারা বিশেষ করে কোনো বিজনেস হোক অথবা কোনো প্রতিষ্ঠান অথবা ইন্ডাস্ট্রি, যে কোনো সেক্টরে যে মালিক হন, মালিক তার এমপ্লয় অধীনস্থ যারা আছে তাদের সাথে আসলে দেখা যায় যে আচরণটা যদি আমি বলি যে আসলে অনেক সময় দেখা যায় মানে ব্যবহার অনেক সময় ভালো ব্যবহার করা হয় না। আসলে মালিক এবং যারা অধীনস্থ এমপ্লয় আছে তাদের আসলে সম্পর্ক কীরকম হওয়া উচিত এবং তাদের সাথে কীরকম ব্যবহার করার জন্য ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। দেখেন, প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করতে হবে, এটি হচ্ছে ইসলামের প্রথম নিদর্শন। এবং মানুষের সবচেয়ে বড় জিনিস হচ্ছে তার এই চারিত্রিক বৈশিষ্ট্য এবং তার উত্তম ব্যবহার। এটি হচ্ছে তার মানে সবচেয়ে বড় বিষয় হুকুকুল ইবাদের মধ্যে। এবং প্রত্যেকেই সে পরস্পরের সাথে ভালো ব্যবহার করবে, হাসি মুখে কথা বলবে এবং বিনয়ের সাথে কথা বলবে। আর যদি কোনো বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয় বা আলোচনা তৈরি হয় তখন দলিল ভিত্তিক কথা বলবে। এটি হচ্ছে কোরআন এবং হাদিসের কি। আর দ্বিতীয় যে জিনিসটা আছে যে আমি আয়াতটা এই কারণেই চয়ন করেছিলাম যে গতকালকের আমাদের প্রশ্নের সাথে এটা রিলেটেড। যে প্রশ্নের মধ্যে যদিও বলা হয়েছে যে ইউটিউবের মধ্যে কোনো এক বক্তা বলেছেন যে জান্নাতে ভাই ভাইয়ের সাথে দেখা হবে না, তো এই হিসাবে আমি আয়াতটা এখানে চয়ন করেছিলাম। যে প্রথমত হচ্ছে যে আমরা ওই যেটি আয়াতটা পড়া হচ্ছে যে হাসরের ময়দানে মানুষ প্রত্যেকেই তার নিজস্ব টেনশনের কারণে সে তার বাপ মা আত্মীয়স্বজন ভাই বোন সবাইকে ভুলে যাবে। এটা প্রত্যেকেরই হবে। এটা হাসরের ময়দানের ভয়াবহ দৃশ্যের কথা বলা হচ্ছে। আর পরবর্তী সময় যখন জান্নাতে যাবে তখন সবাই জান্নাতি হলে পরস্পর সাক্ষাৎ হবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে যদি একজন আরেকজন হক না দেয়, এক ভাই হয়তো প্রভাবশালী আছে, সে দুর্বলকে জুলুম করেছে অথবা বোনের হক আদায় করে নাই, এই সমস্ত কারণে তো জাহান্নামে যেতে হবে। তো জাহান্নামে গেলে তো আর দেখা হবে না, এটা ভিন্ন কথা। এই জন্য প্রত্যেকেই পরস্পর হক আদায় করতে হবে। আর আয়াতের সাংসে বলা হচ্ছে ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ দাস দাসী যদি থাকে। তো যেহেতু বর্তমান সময়ে প্রচলিত দাস দাসী নেই, এখন আপনি যেটা বলছেন যে আপনি এটা প্রতিষ্ঠানে হোক অথবা কোম্পানিতে হোক অথবা শপে হোক অথবা আমার বাসায় হোক, যে আমার অধীনস্থ যারা কাজকাম করে বেতনভুক্ত কর্মচারী অথবা এমনি হতে পারে যারা আমার অধীনস্থ থাকবে, তাদের সাথে তো অবশ্যই আপনাকে ভালো ব্যবহার করতে হবে এবং মানবিক ব্যবহার করতে হবে। এবং হাদিসের মধ্যে যেটা বলা হচ্ছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেক মানুষই এক একজন অভিভাবক বা রাখাল এবং প্রত্যেকের তার অধীনস্থদের ব্যাপারে তাকে কিন্তু প্রশ্ন করা হবে। যেমন আমি যদি পরিবারের কর্তা হই, পরিবারের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করা হবে। আমি যদি সমাজের কর্তা হই, সমাজের আমার অধীনস্থদের ব্যাপারে আমাকে প্রশ্ন করা হবে। আমি রাষ্ট্রনায়ক হলে রাষ্ট্রের ব্যাপারে আমাকে প্রশ্ন করা হবে। এখন আমার যদি কোনো কোম্পানি থাকে অথবা আমার কোনো অফিস থাকে অথবা আমার কোনো শপ থাকে, আর আমি যদি তাদের সাথে ভালো ব্যবহার না করি তাহলে অবশ্যই তো আমাকে জিজ্ঞাসা
করা হবে। বিশেষ করে বর্তমান সমাজে আপনি দেখবেন মসজিদগুলোতে কমিটি ইমামদের সাথে যে দুর্ব্যবহার করে, এটা তো ভয়াবহ অবস্থা। কারণ একজন ইমাম কিন্তু কর্মচারী নয়, যদিও সিস্টেমেটির কারণে উনি কমিটির আন্ডারে কাজ করছে, কিন্তু ইমাম কিন্তু কর্মচারী নয়। ইমাম ইমাম সবার নেতা, কিন্তু কমিটির অনেক অযোগ্য ব্যক্তিত্ব অথবা যাদের মানে আপনার ওই দিনই নলেজ নাই, এরা এই ধরনের ব্যবহার করে থাকে। আর বিশেষ করে আপনি যেটা বলছেন, আপনার শপে অথবা বাসায় অথবা দোকানে যদি অসহায় গরিব মানুষ থাকে, তখন তাকে কিন্তু তার সাথে এই তার ব্যবহারের ব্যাপারে কিন্তু প্রশ্ন আরও কঠিন হবে। কারণ সে তার মনে করে অসহায়ত্বের কারণে আপনার কাছে আসছিল, হয়তো তার কাপড় নাই, ভাত নাই, খাদ্য নাই, আর আপনি যদি তার উপর নির্যাতন করেন, নিপীড়ন করেন, তাহলে এগুলো তো অবশ্যই মানে ভয়াবহ কী হবে। হাদিসের মধ্যে যে ঘটনাটি আছে যে একজন সাহাবী তার একজন দাসীকে থাপ্পড় মেরে দিয়েছিলেন। এরপরে যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি আসছেন, সাহাবী তো ইমানে ভয় যে আমি এটাতে কীভাবে পার পাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার দাসীকে নিয়ে আসো। তো দাসীকে নিয়ে আসার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেছেন যে আইন আল্লাহ, আল্লাহ কোথায় থাকেন। তখন বুবা ছিল ওই দাসী, সে আঙ্গুল দিয়ে উপর দিকে দেখাইছে আল্লাহ উপরে। তখন আল্লাহ রসুল বলেছেন যে এই দাসী ইমানদার, তাকে তুমি আজাদ করে দাও, এটা তোমার তার যে থাপ্পড় মারছো এর কাফারা। এই জন্য যারা মানে অসহায় যারা আছে, দুর্বল যারা আছে, এদের প্রতি কিন্তু আরও মানে ব্যবহারের ব্যাপারে আরও সেন্সিটিভ হওয়া দরকার, এবং যাতে তাদের কোনো হক নষ্ট না হয়। কারণ অনেক সময় আমাদের সমাজে বা আমাদের দেশে দেখবেন যে এদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়। রিকশায় বসছেন, এখন দেখা যায় যে মালিকরা উপরে বসছেন আর ওই কাজের মেয়েটা নিচে বসাইছেন। এই ধরনের মানে আপনার যে ব্যবহার, এটা কিন্তু ভয়াবহ, এটা সুন্দর না। অথবা মনে করেন খাওয়ার সময় তাকে কিন্তু একসাথে খাইতে দেওয়া হয় না, তাকে হয়তো বাহিরে রেখে দেওয়া হয়, হয়তো পিড়িতে দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি। এগুলো তো মানবতার প্রতি চরম পরিহাস। এখানে মানুষ আশরাফুল মখলুকাত, আর সে যদি অসহায় হয়, গরিব হয়, তাহলে হাদিসে আসছে যে মজলুমের দোয়া কবুলের মধ্যে, আল্লাহর মজলুমের মধ্যে কোনো পর্দা থাকে না। এই জন্য এদের দোয়া কিন্তু আরও বেশি ভয়াবহ। তো এইগুলাও তো আমাদেরকে লক্ষ্য রাখা দরকার অবশ্যই। জাযাকাল্লাহ মুহতারাম, আসলে আমরা এদিকে অবশ্যই খেয়াল রাখবো। আরেকটা প্রশ্ন হলো, আমরা অবশ্যই জানি এবং আপনার কাছে আমরা শুনি এবং কোরআন হাদিস থেকেও আমরা যেটা পাই যে মানুষ মারা যাওয়ার পর তার আমল দুনিয়ার মধ্যে যে আমল করে যাবে সে অনুযায়ী তার শাস্তি হবে, তার সুখ হবে, বিচার হবে। আমরা যখন কোনো কবরস্থানে গিয়ে আমরা কবর জিয়ারত করি, এই কবর জিয়ারত করার কারণে ওই কবরের মধ্যে যে ব্যক্তি শুয়ে আছেন, শায়িত আছেন, ওনার কবরে যদি আযাব হয়, কবর জিয়ারতের কারণে কি ওনার আযাব কি বন্ধ হবে কিনা বা কমিয়ে দেওয়া হবে কিনা, এটা হলো একটি প্রশ্ন। আরেকটা হলো কোরআন খতম করে অথবা কোরআন তেলাওয়াত করে কোনো মুর্দার যিনি কবরে শায়িত আছেন ওনার কাছে ইসালে সওয়াব হিসাবে সওয়াব পাঠানো যাবে কিনা। দেখেন, বিষয়টা হচ্ছে যে প্রথম বুঝতে হবে যে কবর জিয়ারত যেটি আছে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এখন কবর জিয়ারতের মধ্যে মুর্দার উপকার বেশি হয় না জিন্দার উপকার বেশি হয়, এটা হলো প্রশ্ন। আসল কবর জিয়ারতে মুর্দার চেয়ে জিন্দার উপকার বেশি হয়। তার কারণ জীবিত মানুষ যখন কবরে গিয়ে দাঁড়াবে তখন তার মধ্যে এই বই আসবে যে আমাকে একদিন এই জায়গায় আসতে হবে, যাতে মৃত্যুর কথা বারবার স্মরণ আসে। এই জন্য ঘন ঘন কবর জিয়ারত আল্লাহ রাসূল করতেন। আর আমরা যখন আমাদের মৃত ব্যক্তিদের জন্য দোয়া করব, তো ঘরে বসে দোয়া করলে দোয়া কবুল হবে, কবরে গিয়ে দোয়া, কবরস্থানে গিয়ে করলে দোয়া কবুল হবে। এটার জন্য কিন্তু কবরস্থানে যাওয়া আপনার বাধ্যবাধকতা নেই। তো এখানে একটি জিনিস আসছে যেটি আপনি উল্লেখ করেছেন যে আপনি কবরস্থানে জিয়ারতে গেছেন, ওইখানে কিন্তু অনেক মানে মুমিন মুমিনা আছে যারা হয়তো আপনাকে চিনেন, আপনি তাকে চিনেন না, এদের অনেক মুর্দাগান আছে। বা আপনি হয়তো তাদের নাম নিয়ে দোয়া করছেন না, যেহেতু তার সাথে আপনার পরিচয় নাই। তো আপনি যখন কবরস্থানে গিয়ে দোয়া করবেন, তাহলে আপনার এই দোয়া সমস্ত মুর্দাগানের মধ্যে পৌঁছবে। আর এর মাধ্যমে অবশ্যই কবরের আযাবরে আপনার স্থগিত করা হয় অথবা সহজ করা হয়, অথবা তাকে আল্লাহ হয়তো মাফ করে দিতে পারেন যে তোমার মুমিন ভাই তোমার জন্য দোয়া করেছে, এর উসিলে তোমাকে আমি মাফ করে দিলাম, এটা অবশ্যই হতে পারে। 2 নম্বর বিষয় হচ্ছে, একটা হচ্ছে ইসালে সওয়াব, আর আরেকটি হচ্ছে আপনার সাদাকায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া কিন্তু নিজে করা যায়, যে আমি আমার মারা যাওয়ার আগে এমন একটি কাজ আমি করে যাব যাতে কন্টিনিউ আমার সওয়াব জারি থাকে। আর ইসালে সওয়াব হইল জীবিতরা যে ইবাদত করে যে দোয়া করে, এটা হচ্ছে ইসালে সওয়াব। তো ইসালে সওয়াব এখন প্রথম হচ্ছে যে আমাদের সমাজে যে প্রথা বা সিস্টেম যেটা আছে
যে কোনো মানুষ মারা গেলেই ওই দিন কোরআন খতমের ব্যবস্থা করা, কিছু আলিম উলামা জমা করে, অথবা মনে করেন এই জন্ম মৃত্যু তারিখে এইভাবে একটা আয়োজন করা, এগুলা কিন্তু সুন্নাহ থেকে প্রমাণিত নেই। কারণ প্রথম বিষয় হচ্ছে যে কোরআনে করিম আসছে কিন্তু জিন্দাদের জন্য, মুর্দাদের জন্য নয়। এটাই মানে আপনার ওই খতমের কিতাব নয়, এটা হলো আমাদের জীবন গঠনের কিতাব। তবে যেহেতু এটা আল্লাহর কালাম এবং কিতাব, এটার বারাকাত অবশ্যই আছে, এবং তিলাওয়াত যেহেতু একটা ইবাদত, সুতরাং ইবাদত করে কেউ যদি এর উসিলা দোয়া চায় তাহলে দোয়া কবুল হবে। এই জন্য শর্ত হচ্ছে যে মনে করেন কেউ যদি পারিবারিকভাবে বাপ মারা গেছেন, ভাই মারা গেছেন, পরিবারে সবাই মিলে কোরআন পড়ছে, বলছে আল্লাহ সবটা তার রুহের মধ্যে পৌঁছে দাও, অথবা এমনি আপনার দিন তারিখ নির্ধারণ না করে কোরআন পড়ছে এবং বলছে যে আল্লাহ এর সবটা আমার মুর্দেগানের মধ্যে পৌঁছে দাও, এটা সুযোগ আছে অবশ্যই। কিন্তু আপনার ওই মৃত্যুর তারিখে অথবা মৃত্যুর দিন এইভাবে মানে বাড়া করে এনে আপনার খতম পড়ানি এর সুন্নাহর মধ্যে থেকে প্রমাণিত নয়। জাযাকাল্লাহু মুহতারাম। আমরা আবার আসবো, আমাদের সাথে সম্মানিত একজন দর্শক আমাদের সাথে যুক্ত আছেন, দেখি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম। আমি স্টুডিওত মাত্রাম নি। জি জি, আপনি স্টুডিওত মাত্র আপনার আমার প্রশ্ন একটা হলো। কোয়েশ্চন আছে, ওখানে ভারতে বাংলাদেশ হোক বা অন্য দেশ হোক, যদি 15 দিনের ভিতরে যদি হইতে সফর হালতে নামাজ পড়ানি, আর 15 দিনের উপরে হইলে তো মানে পুরা নামাজ পড়াইটা জানিতে, আমি ওখানটা জানতাম চাইছিলাম বাংলাদেশে গেলে নিজের বাসায় যদি যাই আর 15 দিনের ভিতরে যদি হই মানে এটা কচন নেই করতাম, বা কত দিনের ভিতরে থাকলে কচর আর কত দিনের বাড়া থাকলে ওটা মানে মনে বুঝাইয়া যদি চিনতে ভালো হইব। থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খাইর। জাযাকাল্লাহ, আপনি লগে থাকবেন ইনশাআল্লাহ। জি মুহতারাম, আসলে জি, আসলে মানে আপনার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর, এবং আমরা অনেকেরই জানা দরকার। বিষয়টা হইছে যে আপনার প্রশ্ন হইল যে যদি আমরা গতকালকে আলোচনা করেছিলাম যে 15 দিন থেকে কম থাকার উদ্দেশ্যে কেউ যদি তার যে ঠিকানাটা আছেন ও ঠিকানা থেকে যদি 48 মাইলের উপরে অতিক্রম করেন, তাইলে তাই মুসাফিরি নামাজ পড়বা, অর্থাৎ কসরের নামাজ পড়বা। এখন মানে প্রশ্ন হইছে আপনি যেটা করা যে যদি বাংলাদেশও আমরা যাই, বাংলাদেশও যাওয়ার বাদে 15 দিন থেকে কম থাকলে আমার এই জায়গার মাঝে মুসাফিরি নামাজ পড়মু না আমি ফুরা নামাজ পড়মু। বই এখানে মাসআলা হইছে যে মানুষের স্থায়ী ঠিকানা এবং মানুষের স্থায়ী ঠিকানা কয়েকটা হইতে পারে। একজন মানুষের যেমন লন্ডন আমরা স্থায়ী ঠিকানা, বাংলাদেশও আমরা বাড়িঘর আছে, আবার কেউ কেউ দেখা যায় টাউনও বাসাও করছেন। তো সুতরাং আমরা ধরলে আমরা 3টা ঠিকানা হইব, একটা ঠিকানা লন্ডন, আর একটা হইলো আমার গ্রামের বাড়ি, আর একটা হইলো টাউনও বাসা। এখন আপনি যদি বাসাত এই বাসার মালিক আপনি ওই না স্থায়ীভাবে বাসাত থাকেন বাড়ির মতো, তাইলে মাসআলা হইল যে আপনি লন্ডন থেকে যখন যাওয়া শুরু করবা রাস্তার মাঝে আপনি মুসাফির। যখন আপনি সিলেট শহরও যাইবা কি তখন আপনার মুসাফির নাই, কারণ এখানে আপনার অ্যাড্রেস বা আপনার ঠিকানা আছে। আর এই 15 দিন থাকুক বা একদিন থাকুক আপনার পুরা নামাজ পড়া লাগবে, কারণ এটা আপনার ঠিকানা। অতনে আসলি বা অতনে একামত বাতিল সদ। আপনার এখান থেকে লন্ডন থেকে যখন আপনি বাসাত গেছেন গিয়ে, বাসাত গেলেও আপনার বাড়িতে গেছেন গিয়ে, সুতরাং আপনি বাসাত পৌঁছে যাওয়ার বাদে আপনি আর মুসাফির নামাজ পড়তে পারতা নাই, আপনি পড়তে হইবা মুকিমি নামাজ। আর দ্বিতীয় জিনিস হইল যে আপনি গেছেন বাংলাদেশও, আপনি কোনো জায়গাত হোটেলও থাকছেন অথবা আপনি বাসা ভাড়া করছেন 15 দিন থেকে কমিটি আপনার মানে স্থায়ী বাসা নাই, এমনি আপনি 12 দিন 14 দিন থাকলে করছেন, তখন কিন্তু আপনি মুসাফির, কারণ আপনি তো বাড়িতে গেছেন না। আর যে বাসা আপনার নিজের বাসা, এটা ঢাকাত থাকুক অথবা সিলেট থাকুক অথবা যে কোনো জায়গায় থাকুক, এটা আপনি 1 ঘন্টার লেগে গেলেও আপনি মুসাফির নাই, অর্থাৎ যাওয়ার আগ পর্যন্ত রাস্তাত মুসাফির, আপনার ঠিকানা পৌঁছার বাদে মুসাফির নাই। আশা করি ক্লিয়ার হয়েছে। এর বাদেও যদি মানে কনফিউজ থাকে আবার এইবার আমরা মুসাফিরের উপরে চেষ্টা করবো বিস্তারিত আলোচনা করার। জাযাকাল্লাহু মুহতারাম। আমরা আসলে ইনশাআল্লাহ আরো বিস্তারিত শুনবো। আমাদের সাথে সম্মানিত একজন দর্শক আছেন আমাদের সাথে, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শফিকুল আলম কুরাইশ বান্ডি থেকে। ভালো আছেন ভাইয়া? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার প্রশ্ন হইল কা প্লিজ? আমি চৌধুরী সাহেবকে আমি সালাম দেই। ভালো আছেন হুজুর? ওয়ালাইকুম আসসালাম। আমরা তো গতকালকে আপনার অপেক্ষা করছি, আপনি তো আমরা মানে পুরানা মানুষ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্যার আমি আপনারে কই,
আমরা অর্গানাইজেশন অফ ইসলামিক কাউন্সিল, শর্টকাট ওআইসি। ওআইসি মিন আমরা দুনিয়ার সকল মুসলমান আমরা মেম্বার। মানে ওআইসি এবং আরব লীগ এবং কুরআন মজিদ এই তিনটা সাক্ষী রেখিয়া যদি হযরত ঈসা আলাইহিস সালাম ট্রুথ আয়াতা হন, তা আমরা মুসলমানের পয়লা যে অস্ত্র রাইফেল মাটিটা কিনতাম নানি, অন্য ধর্মের মানুষে কইতাম নানি হে তোমরা আমরা মানো আর না মানো, আমরা সত্যিকারের ট্রুথ মুহাম্মদী উম্মত হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া। জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক, আসলে আপনার প্রশ্ন আমরা বুঝতে পারছি। আমরা আসলে সময় গেছে বিরতি যাওয়ার, বিরতির পরে আপনি আশা করলাম লগে থাকবা, বিরতির পর আপনার প্রশ্নের উত্তর পাইবা ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক এবং শ্রোতা, সময় হয়েছে আসলে আমরা একটা বিরতি যাওয়ার, বিরতির পর আবারও দেখা হইব দিন টিভির লগেও থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিন টিভির সম্মানিত দর্শক এবং শ্রোতা, বিরতির পর আবারও আপনারা আমন্ত্রণ জানাইলাম আপনার প্রিয় অনুষ্ঠান দিনের সমাধান। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা দিনের সমাধানে এই অনুষ্ঠান আমরা জানি ইউকে স্টুডিও থাকি সপ্তাহে সোম এবং মঙ্গলবার রাত 8:30টায় সরাসরি সম্প্রচার করা হয়। আমরা দিন টিভির এই নিয়মিত আয়োজন, বিশেষ আয়োজন দিনের সমাধান এই অনুষ্ঠান থেকে আমরা সবসময় চেষ্টা করি কোরআন হাদিস থাকি আপনাদেরকে সঠিকভাবে মাসআলা মাসাইলের উত্তর দেওয়ার জন্য। তারপরে পাশাপাশি আপনারা আপনাদের মতামত এবং প্রশ্ন আমাদের কাছে পাঠান। আমরা চেষ্টা করি আসলে আপনারা মতামত এবং পরামর্শ প্রশ্ন আমরা এগুলারে বিবেচনা করার লাগে। তো আশা করব ইনশাআল্লাহ অনুষ্ঠানের বাকি অংশটা আপনারা আমরা লগে থাকবা। আমরা বরাবর মতো আমরা আলোচক হিসাবে আমরা স্টুডিওতে আছেন ব্রিটেনের স্বনামধন্য আলেমুদ্দিন হযরত মাওলানা মুফতি হাসান নুরী হাফিজাহুল্লাহ। আমরা মুহতারামের কাছে যাই, তার আগে আপনারা অনুরোধ করব আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবা 0203515073 নাম্বার, অথবা আপনারা চাইলে সরাসরি আমরা ইমেল করিয়া প্রশ্ন পাঠাইতে পারেন। আপনার ইমেল হচ্ছে dinissomadan@gmail.com। ও ঠিকানায় আপনারা ইনশাল্লাহ প্রশ্ন করবা, আপনারা প্রশ্ন পাঠাইবা। আর আশা করবো ইনশাআল্লাহ আপনারা যদি কোনো প্রশ্ন থাকে শরীয়তের বিভিন্ন মাসআলা মাসাইল বিধান, যদি কোনো ধরনের কোনো সন্দেহ থাকে কোনো বিধান লইয়া, অথবা কোরআন নামাজ রোজা হজ জাকাত এই সমস্ত মাসআলা মাসাইল সঠিকভাবে পালন করা আমরা আসলে দরকার। এই ক্ষেত্রে যদি আমরা কোনো সন্দেহ থাকে, কোনো প্রশ্ন লইয়া যদি আমরা সন্দিহান থাকি, তাহলে আমরা ইনশাআল্লাহ প্রশ্ন করিয়া উলামায়ে কেরামের কাছ থেকে, অথবা আপনারা চাইলে সরাসরি এখন আমরা কাছে প্রশ্ন করিয়া আপনারা উত্তর জানতে পারবা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আশা করব অনুষ্ঠান শেষ পর্যন্ত থাকবা। মুহতারাম, আসলে আমরা বিরতির আগে আমরা সম্মানিত একজন দর্শক এবং নিয়মিত কলার শফিকুল আলম কুরেশি তাই প্রশ্ন করছিল, যদি তাই প্রশ্ন সম্পর্কে একটু আলোচনা করেন। জি হাজী সাহেব, আসল বিষয় একটা জায়গার মাঝে আমরা কনফিউজড আছি। এই জায়গাটা হইল যে আমরা মনে করি আগের যে ধর্মগুলো আছে বা দুনিয়া যে ধর্মগুলো আছে এটা ভিন্ন ধর্ম, আর ইসলাম আর একটা ধর্ম। এটা একটা ভুল ধারণা। আসলে আদম আলা নবীজিনা আলাইহিস সালাম থেকে শুরু করিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী এবং প্রত্যেক রসুলের দিন ধর্ম বা মিল্লাত একটাই আছিল, এটার নাম আছিল ইসলাম। এর কারণে কোরআনে কারীমের মাঝে কইছে ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম তারা সন্তানদের কইছেন যে তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। এতে বোঝা গেল সব নবীর ধর্ম এবং মিল্লাত এবং দিন একটাই আছিল, এটার নাম হইল ইসলাম। সুতরাং ইহুদি কোনো ধর্ম নাই, নাসারা কোনো ধর্ম নাই, অন্যান্য যে ধর্ম এটা কোনো ধর্ম নাই। হ্যাঁ, বিভিন্ন নবীর সময় শরীয়ত পরিবর্তন হয়েছে। মুসা আলাইহিস সালামের এক শরীয়ত আছিল, ইব্রাহিম আলাইহিস সালামের আরেক শরীয়ত আছিল, দাউদ আলাইহিস সালামের আরেক শরীয়ত আছিল। এক এক নবীর সময় শরীয়ত পরিমার্জন হয়েছে, কিন্তু দিন ধর্ম মিল্লাত কোনোদিন পরিবর্তন হয়েছে না। ইয়াহুদি নাসারা সাইবিন এরা তারা নিজেরা বানাইছে। যেখানে আমরার মধ্যে বিভিন্ন গ্রুপ বা ফেরকাবাজি আছে, এই ধরনের ফেরকাবাজি তৈরি করা হয়েছে, কিন্তু দিন ধর্ম মিল্লাত একটাই, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যেটার নাম
মুসলিম এবং ইসলাম। আশা করি ক্লিয়ার হয়েছে। ঈসা আলাইহিস সালাম ইসলাম ধর্মেরই একজন মুজাদ্দিদ বা সংস্কারক হিসেবে আবার আগমন করবা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মুহতারাম। আর আশা করাম যে আপনার সম্মানিত দর্শক আসলে আপনার প্রশ্নের উত্তর পাইছেন। আরও যদি কোনো সন্দেহ থাকে, আপনার কোনো প্রশ্ন থাকে, ইনশাআল্লাহ আপনি আবারও প্রশ্ন করতে পারবা। জাযাকাল্লাহ। আমরা লগে সম্মানিত আরও জন দর্শক আছেন, আমরা লগে দেখি আমরা লগে খেয়ে আসেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আছি আলহামদুলিল্লাহ মুহতারাম। আপনার প্রশ্ন হইল কা? জি, আমার একটা প্রশ্ন ছিল নামাজ সম্পর্কে। জি। নামাজও তো আমরা খাড়া হইলাম, ইমাম সাহেব দিচ্ছে কার একলাও আমরা তো নামাজও খাড়া হইয়া সানা পড়িয়া আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া তোমরা আলহামদুলিল্লাহ স্টার্ট করি পয়লা রাহাত। জি। সেকেন্ড রাহাত পড়তে সময় আবার আলহামদুলিল্লাহ স্টার্ট করবো। আলহামদুলিল্লাহ স্টার্টের আগে আউযুবিল্লাহ পড়া লাগে, বিসমিল্লাহ পড়া লাগে না খালি বিসমিল্লাহ পড়া লাগে? আর কোনো প্রশ্ন আছে সব আপনার? রাহাত কিলা পড়া লাগে তা একটু বলবা প্লিজ। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, থ্যাংক ইউ। জাযাকাল্লাহ। আসলে আপনি খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন। আসলে আমরা অনেকে এই সমস্ত বিষয় নিয়ে আমরা সন্দেহান থাকি। জি মুহতারাম। জি ভাই, আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং জানার বিষয়। আমরার সমাজও কিছু মানুষ আছেন যারা নামাজ শুরু করার বাদে আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে তো শুরু করেন, এমনকি মানে আত্তাহিয়াতু বলার বাদে পরে আউযুবিল্লাহ ফরন, এরপরে বিসমিল্লাহ ফরন, এরপরে আত্তাহিয়াতু শুরু করেন। তো এই সিস্টেমটা বালা নিয়তে করা হয়, কিন্তু এটা সুন্নাহ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি হলো প্রথম রাকাত যখন আমরা শুরু করবো তখন সানা পড়ার বাদে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে সূরা ফাতিহা শুরু করবা। সূরা ফাতিহার পরে যদি অন্য কোনো সূরার বিগিনিং থেকে পড়েন তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বা। যদি অন্য কোনো সূরার বিগিনিং থেকে না পড়িয়া কোরআনের অন্য কোনো জায়গা থেকে পড়েন তাহলে বিসমিল্লাহ লাগতো নাই। আর নামাজ সালাম ফিরাইবার আগ পর্যন্ত আর কোনো রাখাতের মাঝে আউযুবিল্লাহ লাগে না। প্রত্যেক রাখাতের বিগিনিং আপনি বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া এর বাদে সূরা ফাতিহা শুরু করবা। এটা হইল মানে আপনার কেরাতের পদ্ধতি। আর বাকি পদ্ধতি হইল যে আমরা যখন আত্তাহিয়াতুত বইমু তখন এখানে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ লাগে না, এখানে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু হইয়া শুরু করবা। অথবা আরেকটা পদ্ধতি পাওয়া যায় ইমাম শাফি রহমতুল্লাহ যারা কথা বিসমিল্লাহি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাম, এটা ঠিক আছে, কিন্তু আউযুবিল্লাহ পড়ার দরকার নাই এবং এই জায়গার মাঝে বিসমিল্লাহ পড়াও দরকার নাই। আর আপনি যারা প্রশ্ন করছেন যে প্রথম রাখাতো আমরা সানা পড়ার বাদে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িয়ে আমরা শুরু করবো, আর বাকি সব রাখাতো বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া সূরা ফাতিহা শুরু করা হইব। আর ফাতিহার বাদে যদি অন্য কোনো সূরার বিগিনিং থেকে পড়া হয় তাহলে বিসমিল্লাহ পড়বা, আর বিগিনিং থেকে না হইলে বিসমিল্লাহ পড়া লাগতো না। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মুহতারাম। আসলে আরও অনেক বিষয় হল আছে, আমরা আসলে নামাজের মাঝে অনেক সময় সন্দেহান থাকি, অনেক সময় আমরা দর্শকের থেকে প্রশ্ন হয়। আবার যদি রিমাইন্ডার করে দেন, যেমন ফরজ নামাজও সূরা কোন কোন রাখাতো মিলানি লাগবো, আর যদি সুন্নত নামাজ হয় 4 রাখাত, 2 সুন্নত নামাজ হয় অথবা 2 রাখাত সুন্নত নামাজ হয়, তাহলে সূরা ফাতিহার লগে আবার সূরা মিলানি লাগবো কিনা একটু যদি বিস্তারিত হয়। ফরজ নামাজের মধ্যে প্রত্যেক প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার সাথে সূরা মিলানি লাগবো। এখন 4 রাকাতই যদি প্রথম 2 রাকাত, বাকি 2 রাকাত শুধু সূরা ফাতিহা পড়া হইব। 3 রাকাতি নামাজ হইলে প্রথম 2 রাকাত সূরা ফাতিহার সাথে সূরা মিলানি হইব এবং তৃতীয় রাকাত সূরা মিলানি দরকার নাই। তবে এখানে আরেকটা মাসআলা জানা দরকার, কেউ যদি তৃতীয় রাকাত অথবা চতুর্থ রাকাত অথবা ফরজ নামাজের তৃতীয় রাকাত কেউ যদি ভুলবশত আলহামদু পড়ার বাদে সূরা ফাতিহা সূরা পড়িলেন তাহলে সজদা লাগবো কিনা? এই জায়গায় সজদা লাগতো নাই। তার কারণ হইল শেষ 2 রাকাত হইছে আপনার কিয়াম ফরজ এবং সূরা ফাতিহা পড়া উচিত, কিন্তু সূরা ফাতিহার বাদে আর পড়া লাগতো না বা পড়া উচিত না, এটা কিন্তু হইছে না। সুতরাং কেউ যদি কোরআন পড়িলায় তাইলে সজদা লাগতো নাই। তবে মুস্তাহাব বা সুন্নাহ হইল যে শেষ 2 রাকাত সূরা ফাতিহা পড়াই এনাফ এবং যথেষ্ট, আর প্রথম 2 রাকাতও সূরা ফাতিহার সাথে সূরা মিলা লাগবো। আর সুন্নত এবং নফলের মাঝে প্রত্যেক রাকাতের মধ্যেই সূরা ফাতিহার বাদে সূরা পড়া হইব, ওটাই স্বাভাবিক নিয়ম। জাযাকাল্লাহ মুহতারাম। আমার একটা প্রশ্ন হইল, আমরা যারা কোরআন তেলাওয়াত করি, কোরআন যেটা লিপি যেটা বইয়ের মতো যে কোরআন, এই কোরআনও কেউ অজু ছাড়া কোরআন ধরতে পারবা কিনা? আর আরেকটা হইল যে মোবাইল অথবা কম্পিউটার আইপ্যাড এগুলোর মাঝে যে কেউ কোরআন শরীফ থাকে, এই কোরআনের মানে উপরে আদি টাচ করলে গুণ হইব কিনা না? আর সাফা কোরআন আর কম্পিউটার বা মোবাইলের মাঝে দেখিয়ে ফেললে সমান সব হইব কিনা? আমরা এই প্রশ্ন আপনার কাছে শুনবো। তার আগে আমরা লগে দর্শক একজন আছেন, দেখি আমরা লগে খেয়ে আসেন, আমরা প্রশ্ন নেই। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ভালো আছেন হুজুর আপনারা? জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন আশা করলাম। জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার প্রশ্ন হইল কা? আমার একটা প্রশ্ন হইল গেহারি, আমি কিছুদিন আগে শুনলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে যে যারা স্ত্রীয়ে কইবা তারা স্বামী হল বালা, ও স্বামী হল ব্যস্ত যাইতে পারবা, আর যদি স্ত্রীয়ে সার্টিফিকেট দিন না যেন স্বামী বালা করিয়া দেখিতা ই স্বামী ব্যস্ত যাইতে পারবানি না পারতা নাই, ও প্রশ্নটা আমার রইল হুজুরের কাছে। আর কোন প্রশ্ন আছে আপনার? জাযাকাল্লাহ, আসলে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন, যে একটু বিস্তারিত যে আলোচনা করেন। যে যেন আসলে কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা কোয়েশ্চেন আমরা করছেন। তো আপনার মানে প্রশ্নের ধরনে আমরা বুঝছি যে প্রত্যেকে জান্নাতে যাইতে স্ত্রীর সার্টিফিকেট লাগবে। এটা এই হইলে তো সব পুরুষের আমরা বিপদে ফেলাই দেবো। আসল বিষয় হয়েছে যে হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, খাইরুকুম লা আহলি ওয়া আনা খাইরুকুম লি আহলিহি। তোমরা আমাদের সবচেয়ে উত্তম মানুষ ও মানুষ যে তার স্ত্রীর গেছে বালা মানুষ। এটা দিয়ে বোঝানি হয়েছে কথা যে অনেক সময় দেখা যায় আমরা যখন বাহিরে যাইমু, মানুষের চলাফেরা করমু, তখন আমরা বালা বা বদ্র ইয়ে আমরা ব্যবহার করি, কিন্তু দেখা যায় গড় হওয়ার বাদে আমরা অভদ্র হয়ে যাই, অথবা আমরা ক্যারেক্টার ঠিক থাকে না। এর মানে হইল যে আমি সমাজকে নিজের বালা মানুষ পরিচয় করলাম, আর আমি আসলে বালা মানুষ নাই। আর যেহেতু স্ত্রীর সাথে সবসময় উঠা বসা হয়, সেহেতু স্ত্রী কিন্তু স্বামী সম্পর্কে ভালা জানো এই কথা, তার ব্যবহার কেমন, তার মানে আপনার এই চরিত্র কেমন, এবং তার কীভাবে মানুষের লগে বিহেভ করেন বা তার নিজের লগে কীভাবে করেন, এই বিষয়টা স্ত্রী বালা জানেন। একইভাবে স্ত্রীর ব্যাপারে স্বামীও জানেন। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই কইছেন, যারা তারা স্ত্রীর কাছে বালা মানুষ তারাই বালা মানুষ, আর আমি আমার পরিবারের কাছে বালা মানুষ। এর মানে হইল বোঝানি হয়েছে যে আমরা সব জায়গাত, সব স্থানও, সব জায়গার মধ্যে স্থান কাল পাত্রভেদে আমরা কিন্তু সবসময় একই অবস্থায় থাকবো, এবং নিজেরা একজন সঠিক মুসলমান হিসেবে আমরা কী করবো, অ্যাপ্লাই করবো। অর্থাৎ আমরা মানুষের সাথে বাদ ব্যবহার করতাম নাই, মানুষের সাথে অসুন্দর ব্যবহার করতাম নাই, মানুষের সাথে আপনার রুড ব্যবহার করতাম নাই। আর এটা বোঝা নিয়েছে না যে স্ত্রী বালা হইলে তাই জান্নাতে যাইবা, এটা জান্নাতের সাথে হয়েছে না, মানুষের স্বাভাবিক যে আপনার আখলাক চরিত্র সম্পর্কে আল্লাহ রাসূল এই কথাটা হয়েছে। আল্লাহু আলাম। জাযাকাল্লাহ মুহতারাম, আমরা আপনার কাছে প্রশ্নের উত্তর শুনবো, তার আগে আমরা লগে দর্শক আরো জন আছে, দেখি আমরা লগে খেয়ে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা কোয়েশ্চন আছিল। জি খোকা, যেটা আপনাদের সহজ একটা নিয়মটা কিলাম, আমি তো নরমালি আমি শুনছি আপনার নামাজ পড়ে আত্তাহিয়াতু পড়িয়া আপনার তাশাহুদ পড়িয়া ডাইনে দি সালাম ফিরাইয়া বাদে আবার তাওসিদা দিয়া আর আল্লামা সাল্লাল্লাহু আল্লামা বারিক আল্লাহ আল্লামা নিজাম তু করে আসে। তখন আরেকখানে শুনছিলাম যে আপনার তাশাহুদ পড়ে সালাম ফিরাইয়া আবার বাদে তাওসিদা দিয়া আবার তাশাহুদ পড়িয়া আল্লামা সাল্লাল্লাহু আল্লামা বারিক আল্লাহ আর আল্লামা নিজাম তু ফিরিয়া সালাম ফিরাইতা তাশাহুদ আবার পড়া লাগে। এটা একটু ক্লিয়ার করে হইলে ভালো হইলো। জাযাকাল্লাহ, আপনি আসলে খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। আপনি সেজদায়ে সাহু সম্পর্কে জানার লাগে করছেন। আসলে আমরা মুহতারাম শেখ মুফতি হাসান নূরী হাফিজাহুল্লাহ এই বিষয়ে আসলে আরো বেশ কয়েকবার আলোচনা করছেন, তো আবারও যদি একটু এই ব্যাপারে একটু বিস্তারিত আলোচনা করেন। জি ভাই, সহজদার যে মানে সুন্নাহ পদ্ধতি এটা কয়েক ধরনের। একটা হইলো যেটা স্বাভাবিকভাবে আমরা করিয়া থাকি, যেটা আমরা শিখছি বা আপনি কইছেন যে আত্তাহিয়াতু পড়িয়া ডাইন দিকে সালাম ফিরাইয়া দুইটা সাজদা হইব, এরপরে আবার বই আত্তাহিয়াতু থেকে শুরু করিয়া আল্লাহুম্মা ইন্নী যালামতু পর্যন্ত পড়িয়া সালাম ফিরা নিব। এটা হইল একটা পদ্ধতি যেটা আমরা কমন আমরা ব্যবহার করি। আর একটা পদ্ধতি হইল আপনি নামাজ শেষ করিয়া সালাম ফিরাইবার আগে সালাম না ফিরাইয়া শুধু সজদা দিই বাকি দুইটা সজদা দিয়া উঠে আপনি সালাম ফিরাই দিলা। আরেকটা পদ্ধতি হইল যে সালাম ফিরানির বাদে আপনি মনে হয়েছে সজদার কথা, তখন আপনি দুইটা সজদা দিবা, দেওয়াটাই আপনার এনাফ। এই তিন পদ্ধতি হওয়ার কারণ হইল, প্রথমটা তো হানাফি মাযহাবের পদ্ধতি যেটা আমরা করি, দ্বিতীয়টা হইল যে আপনি সজদা দিবার কথা শেষ বইটুকু বইয়া আত্তাহিয়াতু পড়ার বাদে বলি লিছেন, আবার বুঝলে আপনি আল্লাহুম্মা ইন্নী যালামতু পর্যন্ত পড়ে দিচ্ছেন, অতটুক পড়ার বাদে সালাম ফিরাইবার আগে মনে হয়েছে আমার তো সজদা ওয়াজিব আছে, তাহলে আপনি দুইটা সজদা দিলেইবা, এরপর সালাম ফিরাই লিবা। তৃতীয়টা হইছে যে আপনি সালামও ফিরাই দিছেন, আপনার মনে হয়েছে না সজদার কথা, সালাম ফিরানির বাদে মনে হয়েছে আমার উপরে তো সজদা ওয়াজিব আছে, তাইলে আপনার দুই সজদা দিলেইবা।
এই তিন পদ্ধতি আছে। তো আপনি যারা জানতে চাইছেন যে আসলে হানাফি মাযহাবে রিকগনাইজ করেন যে আপনি আত্তাহিয়াতু পড়ার বাদে ডাইন দিকে সালাম ফিরাইবা, এরপরে আবার বই আত্তাহিয়াতু থেকে শুরু করি আল্লাহুম্মা ইন্নী যালামতু পর্যন্ত পড়বা, এরপরে সালাম ফিরাইবা। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মুহতারাম। আশা করাম সময়ত দর্শক আপনার প্রশ্নের উত্তর পাইছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আপনারা সরাসরি প্রশ্ন করবা 0203515073 ও নম্বর, অথবা আপনারা কিন্তু আমরা কাছে লেখিয়া প্রশ্ন পাঠাইতে পারবো আমরা ইমেইল dinisamadan@gmail.com এই ঠিকানায়। আশা করব ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন করবা। মুহতারাম আসলে আগে যে প্রশ্ন দুইটা ছিল, একটা হইলো যে পাণ্ডুলিপি যেটা কোরআনের মাঝে সারা ধরা বিষয়টা হইলো যে কোরআনে কারীমের টেক্সট যেটা অর্থাৎ কোরআন যেটা আমরা কই আপনার এই প্রিন্ট করা আছে আমাদের কাছে, এই কোরআন যেহেতু এটার মধ্যে আর কোনো মিক্সড আপ নাই, শুধু কোরআনের আয়াতগুলো আছে, টেক্সটগুলো আছে, এর লাগি এটার মাসআলা ভিন্ন। যেমন মনে করুকা অনেক জায়গায় দেখা যায় কোরআনের লগে তর্জমা আছে, অনুবাদ আছে, তাইলে এটার মাসআলা ভিন্ন। অথবা কোরআনের আয়াতের লগে তাফসির আছে, এটার মাসআলা ভিন্ন। কারণ যদি অনুবাদ থাকে আর তাফসির থাকে, তাইলে আল্লাহর কথার সাথে মানুষের কথা গিয়ে অ্যাড হয়েছে, এলে মাসলাদার ভিন্ন হয়ে যায়। আর মূল কোরআনে কারীম যেটা আছে, এটা সম্মানের সাথে এটার মানে স্পর্শ করা অথবা তিলাওয়াত করতে অজু করি আদবের সাথে তিলাওয়াত করা, এবং এগুলা শর্ত। আর যদি কোরআন সারা মুখস্থ তিলাওয়াত করেন তাহলে অজু থাকলে সবই অজু সারা তিলাওয়াত করা যায়। এখন যদি কোরআনে কারীমের মানে আপনার লাইনও বা টেক্সটের মাঝে আঙ্গুল দেন বা হাত দেন, তাহলে অজু থাকতে হইব, অজু ছাড়া হাত দেওয়া এটা উচিত নাই। এখন প্রশ্ন হইল যে অনেক সময় দেখা যায় যে আমি টেবিলের উপরে কোরআনে কারীম আছে, আপনি কেউ হয়েছেন যে ওটা একটু শেলফ রাখি দুকা, তখন অনেকে এখন যে আমার অজু নাই। তো এই ক্ষেত্রে যদি কেউ মনে করা কোরআন এখান থাকি হাত দিয়া উপরে তুলিলেন গুণ হইতো নাই। তার কারণ হইল এখানের মধ্যে তান কোরআনের অবমাননা কোনো চিন্তা নাই, কোরআনটার সেভ করার লাগে উপরে তো হয়েছে। যেখান কোরআনে কারীমের যদি আপনার মানে বেশি দিন হইতে হইতে ফাতাটা ছেড়ে যায়, পড়ার উপযোগী থাকে না, তখন এটারে করণীয় কিতা। তো এটারে করণীয় হইল একটা বউল বা কিছুর মাঝে লইয়া আপনি আগুন দিয়ে জ্বালাই লিলা, জ্বালাই ছাই করিলা, এর সাইডে পানি ফেলাই দিলা, এটা কিন্তু সেভ করার লাগে করাওর। সুতরাং এটা না যাই নাই, কোরআনের অবমাননার চলো না যাই। 2 নম্বর বিষয় হলো যে মোবাইল অথবা কম্পিউটার যেটা কইলা জ্বালাইবার লাগে, জ্বালাইয়া ফালাইবার লাগে। আবার কেউ যদি মনে করো এই দেশে যেরকম বিন আছে, কেউ ঘর কোরআনের আয়াত অথবা টুকরা আছে, এখন এটা যে কেউ বিনও ফালাই দেন না, বিনো ফালানো ঠিক হতো না। কারণ বিলের মধ্যে সবসময় তো আপনার আবর্জনা থাকে, ময়লা থাকে, অথবা এই আপনার নেস্টি জিনিস থাকে। এই জায়গায় যদি আপনি কোরআনে কারীমের ফালাই দেন, তো কোরআনে কারীমের একটা অবমাননা হওয়ার। আর যদি সারা কোরআনটা যদি নিয়ে আপনি কোনোখানো লেকো অথবা নদীত ফালাই দেন, যদিও লন্ডন সিটির আশপাশে মানে বড় নদী নেয়, বা আপনি যদি টেমসো ফালাইন, অনেক সময় পুলিশে দেখলে কিন্তু আপনার ধরবো, এটা কিন্তু আইনত নিষিদ্ধ। তো ইজি হইলো আপনি সাই করিয়া সাইডের বাড়ি দিলা, তার সাথে সাথে বানিলেও মিক্স হয়ে গেল, এটা উত্তম আর কি। এখন হইলো মোবাইল আর কম্পিউটারের মাঝে কেউ যদি কোরআন তিলাওয়াত করেন, তাইলে বিনা উজ্জে করতে পারবা। আর যদি আপনি আঙ্গুল দেন, তো বিনা উজ্জে দেওয়া যাইব, কারণ এখানেও তার উপরে কিন্তু গ্লাস আছে, আপনার আঙ্গুলটা কিন্তু সরাসরি লাগেন না। দ্বিতীয় হইলো মোবাইলের মধ্যে শুধু কোরআন নাই, কিন্তু আপসর মাঝে আরও অনেক জিনিস আছে। সুতরাং মোবাইলে পড়তে গিয়া কম্পিউটার পড়তে গিয়া আঙ্গুল যদি দেওয়া লাগে, দেওয়া কোনো অসুবিধা নেই। আসলে আমরা আরেকটা জিনিস দেখি মুহতারাম, যেটা কইলা যে কোরআন অবমাননা না করিয়া যদি জ্বালাই যায়, এটা তো জ্বালানির বিষয়। বিশেষ করে আরব কান্ট্রি অথবা মক্কা মদিনাতে আপনি গেছেন, দেখছেন যে দেখা যায় হারামর মাঝে হোক বা অন্যান্য নর্মাল মসজিদও কোরআন দেয় মাটির মাঝে, যে জায়গার মাঝে বোয়াত, ও জায়গার মাঝে মাটির তুইয়া কোরআন তৈয়া কোরআন ফরাও। আসলে এটা গুণ হইব এরকম কেউ যদি ফরেন একদম মাটির মাঝে, যে জায়গার মাঝে বোয়াত, ও জায়গার মাঝে কোনো রিয়াল বা কোনো কিছুর সাপোর্ট ছাড়া একদম মাটির মাঝে তো কোরআন পড়া হয়। দেখুন, একটা হইলো মানে অধিক সম্মান দেওয়া, আর আরেকটা হইলো যে তার যতটুক মানে মাসআলাগত দিক অতটুক রক্ষা করা আর কি। তো আমরা যারা সাবকন্টিনেন্টস আছি, আমরা স্বভাবত কোরআনে কারীম অথবা কিবলারে আমরা প্রচুর সম্মান করি, কিন্তু মাসআলার বিষয়টা অন্যটা। যেমন কিবলার দিকে ফাও দিয়া লম্বা করে বোয়া যাইজ কিনা না যাইজ, তো আমরা সাধারণত সম্মানার্থে আমরা কিবলার দিকে ফাও দিই না, কারণ হারামের ভিতরে দেখো তারা ফাও লম্বা করে বলিছে, কারণ তারা হয় যে কিবলার দিকে ফাও দেওয়ার ব্যাপারে কোরআন কোনো নিষেধ আইছে না। তো কোরআনে কারীম আসলে রাওয়ালের মধ্যে অথবা একটা উঁচু জায়গার মাঝে রাখলে এটা সবচেয়ে উত্তম।
কিন্তু আপনি যারা কইছেন যে হারাম হইন তারা এলাকান পড়িলেন, এটা দুই বিষয় আছে। এক বিষয় হইল যে অনেক সময় হয়তো সামনের আওয়াজ কিছু পাওয়া গেছে না, সামনে রাখে তিলাওয়াত করা, কেন এই যে তিলাওয়াত করা তার উদ্দেশ্য এটা কিন্তু কোরআন অবমাননা নাই, সুতরাং মানে এটা গুনাহ হওয়ার কথা নাই। নাম্বার দুই হইল সব মানুষ তো আর মনে করুকা ও ফেকি মাসলা মাসাইল জানেন না, ইনোর মাঝে সাধারণ মানুষ আছে যারা মাসলা জানে না বা কোরআনের হরমত সম্পর্কে তার ধারণা ইলা মানুষ আছে। কিন্তু স্বভাবত মানে কোরআনে কারিম এই মাটিত না রাখি আপনি যদি আপনার কুলো রাখি দেন তাহলে উত্তম হয় আর কি। জাযাকাল্লাহ মুহতারাম। আমরা আসলে অনেক সময় দেখি বিশেষ করে ও যেরকম হইলা মক্কা মদিনাত নামাজর মানুষ আসলে নামাজের মাঝে দাঁড়ানো, আবার অনেক সামনে দিয়ে যাইরা আটি আটি যাইরা, নামাজের সামনে যদি কেউ আটিয়া যায় না আসলে এটা কোনো গুনাহ হইব কিনা না? নামাজের সামনে দিয়ে আটটা যাওয়া তো অবশ্যই গুনাহ, কারণ হাদিসও আইছে সে যদি মানে নামাজরত অবস্থায় থাকেন আর আপনি তার সামনে দিয়ে যাওয়ার চেয়ে কোনো জায়গা 40 বুঝানি হয়েছে, কেউ খুঁজছেন 40 দিন, কেউ খুঁজছেন 40 বছর দাঁড়াইয়ে থাকা উত্তম। তো এখন বিষয়টা হইল যে নামাজরত অবস্থায় নামাজির সামনে দিয়ে যাওয়া এটা হারাম, এটা বোঝার বিষয়। নামাজির সামন থেকে যাওয়াকে হারাম নাই, নামাজির সামনে দিয়ে ক্রস করা হারাম। অনেক সময় দেখা যায় সামনে নামাজ পড়া ইনো উঠরা না, এটা রাইট নাই, এটা যাইছে নামাজির সামনে দিয়ে যাওয়াটা হারাম। সেনে হারাম যেহেতু দুইজন মানুষের যদি ফেস টু ফেস কথা হয়, মুরব্বী থাকেন, তো এরার ফাঁকে দিয়ে আপনি জান যদি মানুষ আপনার বেয়াদব হইব, কারণ দুইজন মুরব্বী কথা হয় না। তো হাদিসের পরিবেশ হইল মুসাল্লি ইউনাজি রব্বাহ, মুসল্লি তার রবের লগে কথা কর, এই সময় আপনি সামনে দিয়ে যাওয়া এটা তো ভয়াবহ বেয়াদবি। এখন প্রয়োজনের তাকিদে করণীয় কিতা মাসলা হইল ওইটা। একটা হলো জামাত যদি হয় তাহলে আপনি দেখবা যে জামাত চলে এর মাঝে কেউ রজু গেছে কি, এই লাইনের সামনে যান যদি এটা হারাম নাই। তার কারণ আর জামাতের ইমাম হইলা জামাতের সূত্রা আর ইমামের সামনে ওয়াল হইল সূত্রা, সুতরাং এই জায়গায় ক্রস করা না যায় নাই। মসজিদের ভিতরে অন্য জায়গায় যদি কেউ সুন্নত বা নফল বা অন্য কোনো নামাজ পড়ে এই সময় যাওয়ার মাসলা কিনা, এই সময় যাওয়ার মাসআলা হইল যে হাদিসও আইছে বুখারী এবং মুসলিমও দুইটার আছে যে যদি তুমি নামাজও দাঁড়াও আর অজান্তে কেউ তোমার সামনে যায় তাহলে তুমি আত দিয়ে বাধা দাও, আর মহিলা হইলে আতরে এইভাবে তালি বাজাইবার লাগে হওয়া হয়েছে। এতেই বোঝা যায় যে নামাজের সামনে যাওয়া যায় নাই। আর না নামাজিরে আল্লাহ রসুল কইলেন নিষেধ দিতে যে এই মানুষে তার অজান্তে তার একটা গুনার মাঝে জড়িত হয়ে যারা তুমি তান্ডে বাঁচাও। এখন প্রশ্ন হইল দুইটা যে কতটুক সামন দিয়ে যাওয়া যাইব। ইমাম শাফি রহমতুল্লাহ আলের বক্তব্য হইল হাদিসে যেহেতু খাওয়া হয়েছে যে আত দিয়ে বাধা দিবার লাগে, তাইলে বোঝা গেল মুসল্লির বর্ডার বা সীমানা অতটুক, অর্থাৎ তার সিজদার জায়গা পর্যন্ত। একজন মানুষের সিজদার জায়গারে আপনার রাখিয়া সামন দিক দিয়ে যাওয়া ইমাম শাফি রহমতুল্লাহ আলীর মতে যাই গেছে। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর হতে হইল না, যদি খোলা জায়গা হইয়া থাকে তাইলে আপনি অতটুক দূরে যাইতে পারবা, যতটুক দূরে গেলে মুসল্লি আপনার দেখতো নাই, আপনি মুসল্লি দেখতে নাই, আর নাই সূত্রা দিয়া আপনি যাইতে হইবা। আসলে বোঝা গেল যে দিও আমরা আগের প্রশ্নের মতো ইমাম শাফি রহমতুল্লাহ আলহি বুঝাইছেন কথা এখান তো প্রয়োজন হইলে সৈজার জায়গায় ক্রস করে যাই থাকি পারবাই। আর আবু হানিফা রহমতুল্লাহ আলহ কথার মাঝে প্রশস্ততা বেশি আর কি, যে একজন নামাজির সামনে দিয়ে না যাওয়াটা উত্তম, যদি যাইতে হয় তো সূত্রা দিয়ে যাও অথবা অতটুক দূরে যাও, ধরো নামাজি দেখুন না, এটা হইল মাসআলা আর কি। জাযাকাল্লাহ মুহতারাম। আমরা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা উত্তর শুনলাম। আমরা লোক সম্মানিত হজন দর্শক আমরা লগে আসেন, দেখি আমরা লগে আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার দুইটা প্রশ্ন। যখন কুরআন শরীফ আমরা পড়ি বালিশও তুইয়া বা রিয়ালও তুইয়া তা আঙ্গুল দিয়ে সকল সময় আর করফ পড়ি না এমনি দীক্ষা পড়ি যায়, এগুলো ঠিক আছে। আর মসজিদে গেলাম রমাদান মাসে তো কোনো সময় তারাবি পড়া যায়, তো যদি অজু যাই কি তখন অজু কইরে আইতে আইতে নামাজ আরম্ভ হয়ে গেছি। এখন আমার জায়গাত আইতে বিবাহে বাধা দেয় অবশ্য, কোন জায়গা তাইতে তারপরে দিয়ে জায়গা নাই, আমার জায়গা তাইতে আগে দিয়ে আওয়া লাগে, তো এটা এত গুণাগার হইনি আপনারা বুঝছেন নি? জি জি বুঝছি। আরো অল্প সময় তো পশ্চিম মুখা কিবলা মুখ ইয়া বোয়া যায় না, গোরের অসুবিধা বা বুয়ার অসুবিধা কোরআন করতে তিলাওয়াত করতে এইগু ঠিক আছে। বালিশও রাখি অবশ্য বা রিয়ালের রাখে মাটির তুই না, এইগু ঠিক আছে না। আঙ্গুল দিয়ে অল্প সময় খরচ করি না, কেমন দেখে দেখে কোরআন শরীফ পড়লে রেগুলার ওযু শহীদ কইরানি না ওযু সারা ফররা? জি ওযুর শহীদ ফররানি বালিশ শরীফে কোরআন তো ইয়া না ওযু সারা? জি ওযু আঙ্গুল দিয়ে খরচ করতাম না, কি এমনি দেখে দেখে পড়তাম।
এগুলো ঠিক আছে নি? আর যে নমাজের আগে দিয়ে যাওয়া, যখন তো মুসলিম লোক খারাপ জমা তারা বই দিত নৌকো করে আইতে আইতে আরাম বই দিত ও আমার জায়গা তাই তুইলে আগে দেওয়া লাগে নমাজ যখনতে যেগুলো কত ঠিক সঠিক আছে বা কতখান সঠিক ঘন্টা হয়ে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ। আশা করাম আপনার প্রশ্নের ইনশাআল্লাহ উত্তর আমরা বিরতির আসলে সময় হয়ে গেছে, আমরা লগে থাকবা বিরতির পর ইনশাআল্লাহ শেখ আপনার প্রশ্নের উত্তর দিবা ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আসলে আমরা সময় হয়ে গেছে একটা বিরতি যাওয়ার, বিরতির পর আবার দেখা হইব, দিন টিভির লগেও থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিন টিভির সম্মানিত দর্শক এবং শ্রোতা, বিরতির পর আবারও আপনারা আমন্ত্রণ জানাইলাম আপনার প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানও। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা দিনী সমাধান অনুষ্ঠানের এই পর্ব আমরা হইল শেষ পর্ব। আশা করব আপনারা শেষ পর্যন্ত আমরা লগে থাকবা। জাযাকাল্লাহ। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারবো, আমরা সরাসরি দিনী সমাধানী অনুষ্ঠানও থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনারা কোরআন হাদিস থেকে সঠিক মাসআলা মাসাইলর উত্তর দেওয়ার লাগে। আপনারা প্রশ্ন করবা 0203515078 ও নাম্বারে। আর আপনারা ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন ফাটাইতে পারবা আমরা ইমেইল dinishomadhan@gmail.com ও ঠিকানায় আপনারা প্রশ্ন ফাটাইবা, আমরা ইনশাআল্লাহ আপনারা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আসলে সবসময় চাই এই দিন টিভির বিশেষ আয়োজন দিনে সমাধানী অনুষ্ঠান থাকি আমরা যাতে কোরআন হাদিস থেকে আমরা বিভিন্ন মাসআলা মাসাইল আমরা শিখতাম পারি। কোনো শরীয়তের বিধান যদি আমরা সহিভাবে আমরা না জানি আর ভুল জানিয়া যদি আমরা এটা আমল করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু এটা কবুল হইতো না। এর কারণে আমরা দিনের মাসআলা মাসাইল শরীয়তের যে কোনো বিধান আমরা সঠিকভাবে আমরা মানিয়া আমল করার চেষ্টা করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দান করতাম। আমরা আসলে বিরতির আগে আমরা সম্মানিত একজন দর্শক প্রশ্ন করছিলাম, আমরা সরাসরি যে মুহতারামের কাছে। জি মুহতারাম, যে আপনি যে প্রশ্ন করছিলেন যে কোরআনে কারীম তেলাওয়াত করার সময় বালিশের উপরে অথবা রাওয়ালের উপরে রাখি আপনি তেলাওয়াত করেন, তবে আঙ্গুল দিয়ে আপনি মানে টাচ করেন না। আসলে আঙ্গুল দেওয়া এটা জরুরি নাই, আপনি যদি আঙ্গুল দেওয়া ছাড়া যদি আপনি ফরতাস পারেন দেখি এটাও ঠিক আছে। কিন্তু আমরা আলোচনা করছিলাম যে যদি অজু না থাকে তাইলে অজু থাকলে তো আঙ্গুল দিয়ে পড়া, অজু না থাকলে তো আপনি আঙ্গুল ছাড়াও করতে পারবা। আর আপনি যদি আঙ্গুল না দিয়ে আপনি তেলাওয়াত করেন দেখি এটাও ঠিক আছে। কারণ হাদিসও আইছে আপনি যখন কোরআনে কারীম দেখে তেলাওয়াত করবা তখন ডবল সওয়াব। তার কারণ হলো একটা দেখার সওয়াব আর একটা হলো তেলাওয়াতের সওয়াব। তো এখানে আঙ্গুল দেওয়া জরুরি নাই, আপনার যেভাবে সুবিধা আপনি তেলাওয়াত করবেন, আল্লাহু আলাম। 2 নম্বর যেটা আপনি কইছেন যে তারাবির নামাজও গেলে অথবা যদি আপনি এমনি জামাতও যান, জামাতও যাওয়ার পরে যখন অজু ছুটি যাইব, অজু ছুটি গেলে তো আপনি তখন লাইনের আগে দিয়ে আপনি যাইবা। কিন্তু আপনার প্রশ্ন হলো অজু করিয়া আবার জায়গাত আইতে নামাজ শুরু হয়ে যায়, এই সময় তো মানে সামনে দেওয়া যাইব কিনা। এখানে বোঝার বিষয় হলো কেউ যদি অজু যায় কি আর এখান থেকে অজু করা যায়, তাইলে এই জায়গায় গ্যাপ রেখিয়া খালি রেখিয়া কিন্তু জমাত শুরু করা যাইতো নাই, কারণ ওই জায়গার অন্য কেউ ফিল আপ করতে হইব। তো যেহেতু এই জায়গার অন্য কেউ ফিল আপ করে দিবা তখন তো আপনি অজু করিয়া ইনো আইতে পারা না এমনি, কারণ এটা অন্য জায়গায় আইছেন। আর জায়গারে খালি রেখিয়া জমাত শুরু করে দেওয়া এটা কিন্তু উচিত নাই, এটা কিন্তু মাকরু এবং এটা উচিত নাই। আপনি অজুত গেছেন কি আপনি অজু করার বাদে যে জায়গার মাঝে আপনি জায়গা পাইবা অন্য আপনি শুরু করবা, সালাম ফিরানোর বাদে আপনি আপনার জায়গা পাইবা। আশা করি ক্লিয়ার। জাযাকাল্লাহ মুহতারাম। আশা করাম সম্মানিত দর্শক আপনার প্রশ্নের উত্তর পাইছেন। আরও যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আপনি আবারও প্রশ্ন করবা, আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। মুহতারাম, আসলে আমরা বিশেষ করি মানুষ মারা যাওয়ার পরে আমরা জানাজা পড়া হয়, জানাজার নামাজ আসলে কোন জায়গার মাঝে নামাজ পড়া উত্তম। আর সাথে যদি একটা প্রশ্ন এড করি, আমরা দেখি প্রায় সময় মসজিদের মাঝে লাশ নিয়ে তারপরে সামনে রাখিয়া জানাজা পড়া হয়। আসলে এটা শরীয়তে এটারে অ্যাকসেপ্ট করে কিনা বা শরীয়তের বিধান আসলে কি? আসলে তো জানাজা পড়ার লাগি খোলা মাঠ দরকার এবং খোলা মাঠের মধ্যে জানাজা পড়া এটা হল সুন্নাহ। এবং মসজিদ নববী দেখছেন মসজিদ নববীর সামনে রাখা হয়েছে খোলা মাঠ, অনেক জানাজা পড়া হয়। কিন্তু প্রয়োজনের তাগিদে মসজিদের ভিতরে জানাজা পড়া জায়েজ আছে যদি প্রয়োজন থাকে। যেমন এই মসজিদ নববী আসলে মানে বর্তমানে যেটা সিস্টেম এটা হলো ইমাম সাহেব নর্মাল যে নামাজ পড়েন যে জায়গা থেকে দাঁড়াইয়া এই জায়গা থেকে এরপরে একটা অবশ্য দেখছেন জায়গা আছে, এর ভিতরে এক্সট্রা কিছু জায়গা আছে, ওখানেও লাশটা কে তারপরে নামাজ পড়া। তো এখন হইল আপনার এই মসজিদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের বাহিরে নামাজ হইতো, যেটা সামনে দিয়ে আছে।
আর এখন মসজিদের ভিতরে প্রয়োজনীয় থাকিলে পড়া যাইতেছে, তো উত্তম হইল যদি মেহরাবও যদি জানালা থাকে তাহলে কবিনটারে মেহরাবের বাহিরে রাখি দেওয়া আর ভিতরে ইমাম এবং মুসল্লিদারে জানাজা পড়া। কিন্তু যেমন এই দেশও এই সমস্ত জায়গা তো এই সিস্টেম নাই, এই হিসাবে মানে মসজিদও জানাজা পড়া অনুমোদন আছে, কিন্তু উত্তম হইল খোলা মাঠ বা বাইরে ঈদগাহ বা বাহিরে জায়গা হইলে সবচেয়ে উত্তম। জানাজার নামাজের ইমামতির লাগে আসলে হকদার সব থেকে বেশি। আমরা দেখি প্রায় সময় অনেক সময় দেখা যায় বড় কোনো আলিম অথবা কোনো একজন সম্মানী মানুষ স্থানটা দিয়ে আমরা অনেক সময় জানাজার নামাজ পড়াই, আসলে এটার লাগে হকদার খেয়ে মুর্দার। জানাজার নামাজের ইমামতির লাগে হকদারুল্লাহ মানে মুর্দার আপন যাই যদি তার জানাজা পড়ার উপযোগী হই, এটা মুর্দার ছেলে অথবা মুর্দার ভাই অথবা মুর্দার বাপ অথবা যে কোনো আত্মীয় স্বজন বা তার অলি, এরাই কিন্তু প্রথম প্রায়োরিটি আর কি। এখন বিষয় হইল যে যদি কেউ মানে বড় কোনো আলিমরে বা কোনো মুরব্বীরে যদি জানাজার লাগি তাই অফার করো, এটা তার ইচ্ছা করার তার অধিকার আছে। তবে বিষয় হইল যদি মাসজিদও জানাজা হয় তখন আরেক মাসআলা, কারণ মাসজিদও জানাজা যদি হয় তাহলে মাসজিদের ইমাম যে তার প্রায়োরিটি বেশি। আপনি ইমাম সাহেবের এটা হইতে পারেন যে আমার মার জানাজা বা আমার বাইরের জানাজা আমি পড়াইতাম চাইলাম, এটা আপনি হতেন, কিন্তু মসজিদে হইলে মসজিদের হক হিসাবে ইমামের প্রায়োরিটি বেশি। কিন্তু স্বভাবত জানাজার লাগি এই মৃত ব্যক্তির আত্মীয় স্বজন অথবা তার ওয়ারিস যারা তারাই উত্তর। আমরা অনেক সময় দেখি যে জানাজার নামাজ 2 বার 3 বার পড়া হয়, আসলে জানাজার নামাজ 2 বার 3 বার পড়া যাইব না। যদি মুর্দার আত্মীয় স্বজন সব যদি ফয়লা যায় আমার তো জানাজার নামাজ পড়িলেন, এখন আবার দেখা যায় আরো জায়গায় নেওয়ার পরে আবার জানাজার নামাজ পড়া হয়, আসলে এই ধরনের 2-3 জামাত পড়া যাইব না জানাজার নামাজ। আমরা ইনশাআল্লাহ আপনার সেই প্রশ্নের উত্তর শুনবো ইনশাআল্লাহ। মুহতারাম আমরা লগে সম্মানিত জন কলার আছেন, আমরা লগে দেখি খেয়ে আসেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত কলার আপনার প্রশ্ন হোক প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি আমরা লগে ফোনে সরাসরি মাতুকা টিভির ভলিউম দয়া করে একটু কমাই দিলে ভালো হইব ইনশাআল্লাহ। আমি কোরআন শরীফ পড়ার উপর বিষয় রাখি। জি 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 হুনরাম ঠিক আছে নি জি বার হোক আপনার প্রশ্ন হোক। আচ্ছা তা আমি কোরআন শরীফ পড়ার বিষয় রাখি যে পাওয়া খুব বেশি অসুবিধা, একটা লাইন হওয়া কি পাওয়াটা বেশি ফুলি যায়, তাই পাওয়াটা লাম্পা করিয়া বইয়া পাও ঘুরিয়া কি বালিশ আঠুর উপরে তুইয়া কোরআন শরীফ উড়ু কাজ করা কি ওখানে আমি পড়ি আর কি, এটা ঠিক আছে নি বুঝছেন না কথা? জি জি বুঝতে পারছি। আর কোন প্রশ্ন আছে আপনার? যে আপনি জেলাখান কইছেন যে আপনার ফাও ফুলি যায় বা ফাওর অসুবিধার কারণে ফাওরে লম্বা করিয়া ফাওর উপরে বালিশ তৈয়া তার উপরে কোরআন তৈয়া আপনি পড়েন, অথবা আপনি মানে শুধু ফাওয়ের উপরে কোরআন তৈয়া আপনি পড়েন তো উড়াতের মাঝে রাখিয়া কোরআন পড়েন, এই যে দিওভাবেই আপনি কইছেন দিওটাই আপনার লাগে যাইতেছে। কারণ কোরআনে কারীমের মাঝে আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আমি মানুষের অসাধ্য কোনো জিনিস তার উপরে চাপাইয়া দিছি না। এই হিসাবে যদি একজন মানুষের দাঁড়াইয়া নমাজ না পড়তে পারেন দেন বইয়া পড়বা, বইয়া না পারলে দেন ঘুমাইয়া পড়বা, ঘুমাইয়া না পারলে ইশারায় পড়বা। তো কোরআন তিলাওয়াত, কোরআন সম্মানিত কিতাব, কোরআন আমরা সবচেয়ে বেশি মর্যাদা দিই যেহেতু এটা আল্লাহর কিতাব। তো আপনি যখন মানে অসুস্থ মানুষ, আপনি যদি আপনার ফাওরে লম্বা করিয়া বইন আর এর উপরে বালিশ রাখেন তাহলে তো আলহামদুলিল্লাহ, অনেক সময় বালিশ রাখতে কষ্ট হইতে পারে। এই হিসাবে যদি আপনি আপনার উরাতের উপরে কোরআন তৈয়া পড়িলেন কোনো অসুবিধা নাই, পড়া যাইতেছে। আশা করি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মুহতারাম। আশা করব সম্মানিত দর্শক আপনার প্রশ্নের উত্তর পাইছেন। আরও যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আপনি আগেও প্রশ্ন করছেন, এখনও প্রশ্ন করছেন, আবারও ইনশাআল্লাহ প্রশ্ন করবো। আসলে আমরা এই অনুষ্ঠান থেকে আমরা সবসময় আপনারা ও মেসেজ দেওয়ার চেষ্টা করি, আসলে আমরা জানার কোনো শেষ নাই, কারণ শরীয়তের মাসালা মাসাইলের অনেক দিক কখল আছে আমরা যেগুলা জানা আমরা কাছে দরকার, অনেক সময় আমরা না জানিয়া আমল করি, আসলে এটা আমরা হয়তো সওয়াব থেকে আমরা মাহরুম হইমু। এর কারণে আমরা মাসালা মাসাইল আমরা সঠিকভাবে জানার চেষ্টা করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দান করতাম। আমরা আসলে
অনুষ্ঠানের আস্তে আস্তে আমরা একরকম শেষ দিকে আইরাম। যদি আপনারা আরও কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারবা 0203515073 নাম্বার, অথবা আপনারা কিন্তু প্রশ্ন পাঠাইতে পারবা, আমরা আপনারা প্রশ্নের উত্তর দিতে পারবো। আমরা ইমেইল dinessomadan@gmail.com ওই ঠিকানায় আপনারা প্রশ্ন পাঠাইবা ইনশাআল্লাহ। মোহতারাম, আসলে আমরা বিভিন্ন বিষয়ে আমরা আসলে আলোচনা করলাম। আমরা জানাজার নামাজ লইয়া আলোচনা করলাম, আমরা মুর্দা দাফন খাফন লইয়া আমরা আলোচনা করলাম, কবর লইয়া আমরা আলোচনা করলাম। আসলে আমরা দুনিয়া থেকে তো সবুজ যাই, আমরা সবসময় দেখি যে আসলে মানুষ প্রতিদিন আমরা সামনে সুস্থ মানুষ, তারপরে যুবক মানুষ হল দিন দিন যাই আগে। আসলে আমরা দুনিয়া থেকে যাওয়ার আগে আমরা কবর সামনে যে সময় কবরের সামনে যাই অথবা আমরা জানাজার সামনে যাই, আমরা মরণের কথা স্মরণ হয়। তো আসলে আমরা লাগি আখেরাতও আমরা দুনিয়া থেকে যাওয়ার আগে আমরা বর্তমানে আসলে কোন কোন খাম করিয়া যাওয়ার দরকার, যেগুলো আসলে আমরা কবরে যাওয়ার আগে আমরা কবরের সামান লিয়ে যাইতাম পারমু, অথবা আমরা সবসময় মনের মাঝে যে দুনিয়া এই জিন্দিগি আমরা শেষ হয়ে যাব, আমরা যাই মুগি, আমরা কোন কোন জিনিস আসলে লিয়ে যাওয়া আমরা ফোকাস দেওয়ার দরকার। আমরা ইনশাল্লাহ এই ব্যাপারে আপনার কাছ থেকে শুনবো। আমরা সম্মানিত একজন কলার আছেন, আমরা লগে দেখি খেয়ে আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার প্রশ্ন? আমি হুজুরের লগে মারতাম লোয়া যে হুন্ডা হুজুরে হুন্ডা হোকা আমার যে 20 বছর ধরে 12 দিন হয়েছি, মাথাটা লইয়া দাদু নাচ করিয়া মাথা সারাইয়া নিয়ে নামাজ মাছ করতাম, কিন্তু জানে মানে না এসকি নাই খুন্দার হইনে জানলে বাইন্দা চলি মানে কিলাসের নামাজ করতাম, কিলাস চলতাম, আমার ওখানটা হইয়া চলবা। আর আমার বাচ্চা হাঁটেন তো লাগবে আবার আল্লাহ দেয় কথা মতল্লাহ সেই দোয়া করি না আমারে হইয়া ধরো আমি কি লাগি কষ্ট থাকি কিতা করতাম। ও তো আপনাদের মাঝখান তুললে সে দিয়া নেকি আমরা চলতাম কিনা 1 বছর 1 বছর 80 রুপে বয়স সহ্য করতাম কিনা, আর নামাজও করতাম কিনা, খারাপ দিনও 1-2টা খালি নামাজ করতাম কিনা। আল্লাহ রাব্বুল আলামিন শিফা দিতে আসলে আমরা দোয়া করব। যে আপনার মানে যে অসুবিধা আপনার হয়, আপনার বয়স 80 বছর হয়ে গেছে, আল্লাহ আপনার শিফায়ে আজেলা দান করুক। আমিন। আর মানুষ মাত্রই কিন্তু আপনার আমরা স্বাভাবিক একটা কথা, মাথা যখন থাকবো ব্যথা থাকবো, তো এই হিসাবে মনে করুক বয়স হয়েছে, আপনার শরীরে একটু উল্টাপাল্টা করবো, আর আপনি যেটা হয় যে আপনার মাথায় সব সময় আপনার কি করে প্রবলেম করে, এবং আপনি নামাজ পড়তা খিলা আপনি যে লাখান নামাজ পড়তে পারবা ও লাখান পড়ে দিবা। অর্থাৎ আপনি যদি সজদা দিতে পারেন তাহলে সজদা দিবা, সজদা দিতে না পারলে ইশারা দিবা, যে লাখান পারেন ও লাখান নামাজ পড়ে দিবা, আল্লাহ কবুল করবা, কারণ যেহেতু আপনি মাজুর এবং আপনি অসুস্থ। আর বাকি হইল যে আপনি সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য কামনা করুকা, আল্লাহ যাতে বেমারে আরাম দেন। যেলাখান আইয়ুব আলাইহিস সালামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইছিল রব্বি আন্নী মাসানিয়াদ দুররু আনতা আরহামুর রাহিমিন। ইউনূস আলাইহিস সালামের বিপদে ভিড়ে পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে সমস্ত রোগের ঔষধ হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওটা বেশি বেশি করে পড়বা, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাম দিবা। আর আপনি যেভাবে নামাজ আপনি পড়তে পারেন, আপনি যদি সজদা দিতে পারেন সজদা দিয়ে পড়বা, সজদা দিতে না পারলে আপনি ইশারায় নামাজ পড়বা। আর আমরাও দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ যাতে আপনারে রহম করেন এবং সাহায্য করেন ইনশাআল্লাহ। আমিন আমিন। জাযাকাল্লাহ। মুহতারাম, আসলে আমরা অনুষ্ঠান শেষ দিকে আইছি, আমি যে প্রশ্ন আপনার কাছে রাখছিলাম আসলে আমরা শেষ দিকে যে আপনার আলোচনা বা বক্তব্য শর্ট করে কইলেন, আসলে আমরা কোন দিকে আসলে আমরা ফোকাস করার দরকার দুনিয়া থেকে, হায়াতের জিন্দেগি শেষ হওয়ার আগে আমরা কোন জিনিস আমরা বেশি করে করতাম, যদি একটু শর্ট করে আলোচনা করিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে তোমরা যা জানো না, তোমরা যারা জানো তার কাছ থেকে জানি না লও। তো আমরা মানে বিজ্ঞ প্রেজেন্টার হাফিজ মাওলানা মুফতি হাসান সাহেব আগে একটা সুন্দর আলোচনা করছেন যে আমরা মনে হরুকা মাসআলা জানতে গিয়া বর্তমান সময়ে যে সমস্যা দেখা দিয়েছে, গুগল, ইউটিউব আরও বিভিন্ন ধরনের কি আছে, তো এই আলোচনাগুলো শুনলে অনেক সময় আমরা কনফিউজও পড়ে যাই যে কোনটা সঠিক কোনটা বেঠিক আমরা বুঝতাম পারি না। তো আমরা স্বভাবত আমি মাসআলা তার কাছ থেকে জানু যে মানুষ আমার নাগালের ভিতরে আছেন, অর্থাৎ কনফিউজ হলে আবার যারে আমি প্রশ্ন করতাম পারবো, এইভাবে আমি মাসআলা জানার চেষ্টা করবো। 2 নম্বর বিষয় হইল যে আমরা বিজ্ঞ প্রেজেন্টারে কইছেন যে আমরা আসল জীবন তো হইল বাসে বাদ আল মৌত, মৃত্যুর পরের জীবন। সুতরাং এই মৃত্যুর পরের জীবনের লাগি আমরা মানে মূল করণীয় বিষয় কিটা, আমরা করণীয় বিষয় হইল আমরা ইমানকে আমরা ঠিক করতে হইব। নাম্বার 2,
আমরা এবাদতের মধ্যে কোনো ধরনের শিরিক বেদাতে আমরা জায়গা দিতাম না। এবাদত শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা করবো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এবাদত শিখাইছেন এভাবে আমরা এবাদত করার চেষ্টা করবো। আর 3 নম্বর হলো হুকুকুল ইবাদ, মানুষের হক, যেটা আছে আত্মীয় স্বজনের হক, প্রতিবেশীর হক, এরপরে আপনার জীবন চলাচলের সময় মানুষের সাথে সম্পর্ক এগুলো আছে, এগুলারই সুন্দরভাবে আমরা কে করবো। আর সময়টারে নষ্ট না করিয়া, যেটা কোরআনে হয়েছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, উঠতে বইতে সর্বাবস্থায় আল্লাহর স্মরণ কর্ম, জিকির কর্ম, তখন আমরা এই সবগুলা সাদকায়ে জারিয়া হিসেবে থাকবো এবং এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা চিরস্থায়ী জীবন, কবর, হাসর, নসর এবং জান্নাতের মধ্যে আল্লাহ আমাদেরকে উত্তম প্রতিদান দিবা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ মুহতারাম। আসলে আমরা সময় দেওয়ার লাগে আশা করলাম যে আমরা দর্শক হল এই অনুষ্ঠান থেকে উপকৃত হইবা। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আমরা আসলে সময় হয়েছে অনুষ্ঠান একবারে শেষ পর্যায়ে আমরা একবারে অনুষ্ঠান শেষ করিলাম। ইনশাআল্লাহ আশা করব আপনারা দিন টিভির নিয়মিত আয়োজন দিনের সমাধান আগামী সপ্তাহ পর্ব হল দেখবা, এই আশা ব্যক্ত করি আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।